আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক, অনেকদিন পরে আপনাদের সামনে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, যারা 2027 সালে হজ করার জন্য চিন্তা করছেন তাদের জন্য আমরা ভিডিওটি নিয়ে এসেছি। যারা 2026 সালে নিয়ত করছেন যে হজ করবেন, আমরা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অলরেডি 2027 সালের যে প্রাক নিবন্ধন, অর্থাৎ 30,000 টাকা দিয়ে যে প্রাক নিবন্ধনটি করতে হয়, সেটা কিন্তু চলমান রয়েছে। প্রাক নিবন্ধন করতে যা লাগছে এটা তো আমরা আমাদের ভিডিওগুলোর আগেও আমরা দিয়েছি, এবং আমাদের পেজটা যারা ফলো করেন তারা তো দেখে থাকেন। প্রাক নিবন্ধন করতে যা লাগবে সেটা হলো 30,000 টাকা, একটি সচল মোবাইল নাম্বার এবং একটি পাসপোর্ট সাইজের ছবি, আর ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের কপি। তো এই জিনিসগুলো তো প্রাক নিবন্ধনের জন্য লাগে, এবং যদি আপনারা নিবন্ধন কমপ্লিট করতে চান তাহলে সেপ্টেম্বরের 26 তারিখ পর্যন্ত এবছর গভর্নমেন্ট প্রাথমিকভাবে যে সময়টা নির্ধারণ করছে সেটা এটা। তো আমাদের যেটা করতে হবে যে আপনাদের পাসপোর্টগুলো দ্রুত করে ফেলতে হবে, এবং যাদের পাসপোর্ট নাই তারা খুব কম সময়ের ব্যবধানে এনআইডি দিয়ে আপনাদের প্রাক নিবন্ধন কমপ্লিট করতে পারেন। এটা করে রাখলে আপনার একটা সিরিয়াল নাম্বার পড়বে, এবং আপনার 2027 সালে হজে যাওয়া একটা নিশ্চয়তা হয়ে থাকবে। কারণ এবছর কিন্তু আমাদের হাজের যে কোটা, সেই কোটাটা কিন্তু এবছর কমেছে। সেই ক্ষেত্রে যারা এবছর হজে যাবে তারা মানে খুব দ্রুত সময়ের মধ্যে প্রাক নিবন্ধন করা খুবই গুরুত্বপূর্ণ। তো এবছর যেটা সৌদি গভর্নমেন্ট বছরই নতুন নিয়ম আমাদের এখানে নিয়ে আসছে এই হজ ব্যবস্থাপনায়। আমি দীর্ঘদিন এই হজের কাজের সঙ্গে থাকলেও প্রত্যেকটা বছরে দেখা যায় নতুন কিছু নিয়ম এবং আইন যেটা অ্যাড হয়। তো সেক্ষেত্রে আমরা এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে চাই যে আপনারা যে কোনো একটি গভর্নমেন্ট অ্যাপ্রুভড হজ লাইসেন্সের মাধ্যমে এবং মধ্যস্বত্বী ভোগী ব্যতীত সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করে যদি আপনারা হজ নিবন্ধনগুলো করে থাকেন, তাহলে আপনাদের সার্ভিসের যেমন একটা নিশ্চয়তা থাকবে, আপনাদের হজে যাওয়ারও একটা নিশ্চয়তা থাকবে। অনেক সময় যে কাজগুলো হয় যে মধ্যস্বত্বী ভোগীর মাধ্যমে আসার কারণে টাকা এবং এনআইডি বা আপনার যে ডকুমেন্ট তাদের মাধ্যমে সরবরাহ করার কারণে অনেক সময় খুবই লোভী মানুষ তারা আপনার এজেন্সি পর্যন্ত এই জিনিসটা না আসার কারণে আপনাদের হজে গমন অনিশ্চিত হয়ে যায়। যার কারণে আমাদের যে সাজেশন, আল্লাহর মেহমান আপনাদের উচিত সরাসরি যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড এজেন্সি, সরকার অনুমোদিত যে হজ এজেন্সি আছে, শুধু ট্রেড লাইসেন্স থাকলে কিন্তু হবে। ট্রেড লাইসেন্স, সিভিল এভিয়েশন এসব করার পর হজ লাইসেন্স। কেউ মনে করেন যে আপনার অ্যাজ লাইক হিরো আলম, সে হিরো হোক আর না হোক, নামের আগে হিরো আলম দিয়ে হিরো হয়ে গেছে। আমাদের এখানে এইটা অনেক মানুষ আছে যারা তাদের এজেন্সির নামই দিছে হজ কাফেলা, আসলে তাদের হজ লাইসেন্স নাই, কিন্তু নামই মক্কা মদিনা কাফেলা। সুতরাং আপনারা এটা যাচাই বাছাই করে সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের নিবন্ধন এবং প্রাক নিবন্ধন নিশ্চিত করুন, এবং এই সময়ের মধ্যেই আপনাদের করতে হবে যদি আপনারা 2027 সালের মধ্যে হজটা শেষ করতে চান। যার কারণে আল্লাহর মেহমানদের প্রতি আমার একটা আহ্বান যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে নিবন্ধনগুলি সম্পূর্ণ করুন এবং আপনার হজ যাত্রা নিশ্চিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।